পুবের ময়নার সেটে বহুদিন বাদে আপনাদেরকে আমি নিয়ে এসেছি এবং এই মুহূর্তে যে গল্পটা চলছে সেটা হচ্ছে যে প্রেম প্রেম হবে হবে করছে, আরেকজন তো প্রেম প্রেম করবে ব্লাশ করছে, বলে উঠতে পারছে না। বসন্ত পড়েছে, কি করা যাবে? বসন্ত থাকলে বাঙালির তো একটা কোথাও গিয়ে সে পলাশ ফুল, কাজল টানা চোখ ও থাকবেই তো, ওটা ছাড়া চলে নাকি? আমি সদ্য মানে একদম বাদ্যপান্ত আমি বাঙালি, 16 আনা বাঙালি, তো আমি বসন্ত, প্রেম, পলাশ ফুল, বোলপুর, সমুদ্র সৈকত এগুলো কখনো মিস করা যায়? এনিওয়ে, আমরা গল্পে ফিরে আসছি। যাকে হ্যাঁ মানে বোলপুর, শান্তিনিকেতন সবকিছুই হলো। জীবনে কি প্রেম ধরা দিল? ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস। রোদ্দুর একটু কম বোঝে বিষয়টা পুবের ময়নাতে। ভগবান, আমি বিষয়টা পুবের হচ্ছে- ময়না থেকে একটু বেরিয়ে প্রশ্নটা করলাম, একটু জবাব দেবে? সেটা আমরা গল্পের পরে শেষে বলছি। আচ্ছা বেশ, হ্যাঁ শেষ হোক। পথে মিষ্টি তো। আচ্ছা ঠিক আছে, রসটা চলো। আগে দিতে হলে তো আচ্ছা বেশ, চলো। ব্যাপারটা হবে। তার মানে হচ্ছে কিছু, হ্যাঁ। রোদ্দুর বেসিক্যালি কোথাও গিয়ে সরি হুম। রোদ্দুর বেসিক্যালি কোথাও গিয়ে একটা এখন বুঝতে পারছে যে ও ফাইনালি ময়নার প্রেমে পড়েই গেছে, কিন্তু বলে উঠতে পারছে না। এরকম ঘটনা আছে, কারণ ও অলরেডি যে ঘটনাটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অনশনে বসেছে, ওর বর ওর পাশে দাঁড়িয়ে নেই, মানে রোদ্দুর ওর পাশে নেই, ওকে ও সন্দেহ করছে। তো এবার একটা টানাপড়ানো অভিমান তৈরি হচ্ছে, যেটা সবারই হয়ে থাকে। ওর হয় দায়ী না কিনা ও বিষয়টা কি করছে, কিন্তু এরকম একটা ঘটনা চলছে। তার সাথে ময়নার প্রচন্ড অভিমান, কারণ ও একদমই মানে মানে ও কল্পনাই করতে পারে যে মানুষটা এতগুলো জার্নি হওয়ার পর রোদ্দুর গিয়ে যেভাবে সাপোর্ট করছে, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো, পাশে থাকলো না, যেখানে রোদ্দুর জানে যে ময়না কোনোদিন এইসব নেশাবান কিছু করতেই পারে। কি করে, তার মধ্যে আরো অনেক বড় বড় কথা হচ্ছে ওর বাবার সামনে দাঁড়িয়ে। বাবা অনেকদিন পর বাংলাদেশ থেকে ফিরে এসেছে কলকাতায়, তো সেটা একটা খুবই অভিমানের একটা মানে যে কোনো মানুষের অভিমান হবেই আর কি। সেটা এখন ওর যাচ্ছে, বাকিটাও বলুক। অভিমান তো পর্যায়ে মারাত্মক লেভেলে বেড়ে গেছে। ওর মাথা নাই, যে বলার কিছু থাকে না, অর্ধেক তুমি বলে দাও বলে হয়তো। না না, আচ্ছা এখনো অনেক কিছু বলার আছে। আচ্ছা ওকে, তাহলে তো গুড। তো সেজন্য মানে ওই স্পটে গিয়ে ওর বাবা ছাড়া ওকে বিশ্বাস কেউ করেনি, তো সেজন্য ও ঠিক করেছে যে ও প্রমাণ জোগাড় করবে। ইনফ্যাক্ট প্রমাণ জোগাড় করার পর যখন প্রমাণ হয় যে ও দোষী নয়, তো তারপর কলেজের যারা কর্তৃপক্ষ আছে তারা কিছু করতে চায় না এই বিষয়টাকে নিয়ে, তো ও অনশনে বসে এবং সেখানে আস্তে আস্তে মানে নিজের দাবিটাকে ও মানে ওটার উপরে স্ট্যান্ড করার জন্য অনেক কিছু করে। মানে নির্জলা অনশন, তো সেখানে আস্তে আস্তে সবাই অসুস্থ হতে থাকে, নিজেও অসুস্থ হয়। তো এবার সেখানে তো গোটাটা বলতে পারবো না, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো হ্যাঁ, সেটার জন্য আপনাদেরকে দেখতে থাকতে হবে। আচ্ছা, এই যে এত কিছু ব্যাপার স্যাপার গল্পে টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, বোঝানোর দায়িত্ব তো ব্যক্তিগত জীবনে এরকম কাউকে বোঝাতে হয়েছে? দেখো যদিও বাচ্চা, এখন এইসব গল্প এত দূর এগোয়নি, তাই না? ঐশানীর ক্ষেত্রে হাসছে। ও ও হয়তো বুঝতে পারেনি, প্রশ্নটাও বোঝেনি। হ্যাঁ, মানে ভালোবাসা, কাউকে ভালো লাগে? এখনো কিছু না, না ফিকশনাল ক্যারেক্টার্স। হ্যাঁ, কি বললে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করে না, এটা বললো না? মানে এটা না, মানে ও সহজাত একটা ডায়লগ আমাকে দেখলেই আসার সঙ্গে সঙ্গে গ্রিট করেছে, হ্যালো মিস্টার কন্ট্রোভার্সিয়াল। মানে এটা মানে কিছুতে আর খুব মজা হয় আমাদের। আমরা বন্ধু তো, ও একদম উত্থানটা আমি দেখেছি সেখান থেকে যার জন্য আমি সবসময় ও আমার লেখ ফুল করে আমি এটা হতেই হবে, না হলে সম্পর্ক টিকে থাকে না, ভালো হয়। হ্যাঁ, ওর একটু প্রেম পর্বে আসে। জন্মদিন ও 18 থাকলে তো প্রেম করতে পারবে। হ্যাঁ, সেটা তো ও জানে ও পারবে কিনা। জন্মদিন আমার 25 মানে পুরো না, এখন আমাকে পড়তে হবে, ইয়েস, বাট আমাকে পড়াশোনার বইপত্র পড়তে হবে, বিকজ এটা তোমাদের প্রেমের সিজন হতে পারে, আমার বোর্ডের সিজন। ও মাই গড, টানা এক বছর সবসময় পড়াশোনা করে এই বই তো সব পড়াশোনা সব তো রেডি। হ্যাঁ, এই তো অফ ক্যামেরা বলে সব রেডি আছে। ওকে আমি চিনি 7 to 8 মাস ধরে ও কাজ করছি আমরা একসাথে, মানে আমাদের প্রজেক্ট যতদিন ধরে চলছে সবসময় পড়াশোনা করে। সত্যি ও এখন একদমই সেকশন মানে একদম সেকশনটাইতে নেই, ও এখন হবেই না বিষয়টা। ও ইভেন সব থেকে বেশি চিন্তা হয় আমার, ও একদম ঘুমোয় না, মানে পরীক্ষা দিচ্ছে 24 ঘন্টা পড়াশোনা করছে রাত জেগে, আবার সে এখানে স্ক্রিপ্ট বলছে, আমার ডায়লগও পারলে মুখস্থ করে না, এই অবস্থা। এক্সপেক্ট করছি ওর জীবনে প্রেম আসবে। ভালো স্টুডেন্ট পেয়েছো তুমি একজন, ওবিডিয়েন্ট হিরোইন, ওবিডিয়েন্ট স্টুডেন্ট, খুব সিরিয়াস, মানে এভরিথিং অল ইন ওয়ান প্যাকেজ। এরকম সাবলীল, মানে ওর সাথে আমার এই যে নতুন যে ব্যাচটা সবাই
মানে একদম ছোট ছোট বাচ্চা, বাট ভালো সবাই, মানে কাজ করে হয় না, মানে একটা ক্রিয়েটিভ বা শিল্প তখনই তৈরি যখন একটা ফ্রিডম থাকে। তো ওদের সেই ফ্রিডমটা রয়েছে, যেখানে কোনো সমুদ্র তৈরি করবো অন্য কিছু নেই আর কি। তো এটা হয়, মানে এই ব্যাপারটা থাকে আর কি। এনিওয়ে আমরা গল্পে ঘুরে ফিরে সমুদ্র সৈকত থেকে আর বেরোতেই পারে না, পাহাড়েও যায় না, সমতলেও আসে না। ফোন কি ব্যস্ত থাকে খুব গৌরবের? না মানে আমি জেনারেলি নিজেই ফোনে থাকি না, আমার ফোনটা রেখে দিই। চোখে দেখতে পাও সারাক্ষণ ফোন? না আমার চশমা আছে। কেমন তৈরি করেছি মানে না, মানে এটা না পুরো একদম ওই সিক্সার বলে না, ঠিক এরকম ভাবে সিক্সার ঘুরিয়ে দিল আমার দিকে, এটা হতে পারে না। আচ্ছা প্রেমের মাস ফেব্রুয়ারি মাস, গল্পটা কি? রঙও আবার গোলাপি, ও প্রেমের রং গোলাপি। কি গল্প? রিলটা শেষ হয়ে গেছে তো? আমি রিয়েল চাইছি। রিল আমার বিশেষ আসছে, কিন্তু ওই রিয়েলটা বেশি চাহিদা থাকে। না না কিছুদিন বাদে এনিওয়ে আমি আমারটা বলে দিয়ে কথা। স্ট্যাটাস কি সিঙ্গেল এখনো গৌরবের? স্ট্যাটাস সেটা গোপনে থাক। আর কথা হচ্ছে যে কিছু সবই ওর গোপনে রাখবে। গোপন সূত্রে জানা গেল প্রেম করছে গৌরব রয় চৌধুরী। তো এখনো মানে সময় আছে তো, আমি কি বয়সটা তো কমছে যত দিন যাচ্ছে, স্বাভাবিক, আমাদের বয়স কমবেই। সবাই যত সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাচ রয়েছে, সবার সাথে মিলেমিশে রয়েছে, ভালো লাগছে। বড় বড়দের সাথে মিশেছিলাম, খুব একটা ভালো হয়নি। বাচ্চাদের সাথে আছি, সব থেকে বেটার আছি, তাই নয় কি? এটা না একটা গন্ধ পেলাম। দর্শকরা জানে কানেক্ট করে নেবে ঠিক 4-5 বছর আগে। এনিওয়ে আরে হ্যাঁ রাইট। এনিওয়ে তো এই ছোট্ট বাল্যকালেই ভালো আছি। প্রেম আমার জীবনে বেসিক্যালি সবার মাধ্যমেই থাকে, মানে সবার মধ্যে প্রেম খুঁজে পাই, সবার মধ্যে ভালোবাসা খুঁজে পাই। যেমন ও যেমন খুব খুশি, ওর চোখ মুখে প্রেম ভাব, সেটা থেকে আমি খুব খুশি। আমার সবসময় থাকে, ও শুরু থেকে শেষ। 70 জন যারা টেকনিশিয়ানস রয়েছে তারা কত, মানে আমাকে দেখলে কত সুন্দর ভালোবেসে আবদার করে। এই মানুষকে ভালো না বেশে কেউ পারবে না। এইটাই আমার কাছে বড় প্রেম জীবন, এটাই সব থেকে বেশি বড় পাওয়া আমার জীবন। এর থেকে বড় প্রেম আর কি হতে পারে? ওই যে কথায় আছে। আর সব থেকে বড় কথা, আমি এখন তো প্রচুর, মানে আমি তো ডগ লাভার্স, এমনিতে প্রচুর ফিট করাই, প্রচুর তো জীবে প্রেম আর কি করে যেই জন। হ্যাঁ তো আর কত প্রেম চাই জীবনে? মাই গড, মানে কায়দাবাজির আনসার। প্রশ্ন একটা পেলাম কায়দার, আমি উত্তর দিতে শিখেছে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্কারিং। হ্যাঁ আমি নাকি এরকম ভাবে আনসার দিতে শিখেছি। আমি স্ট্রেট লাইন, এখন কে আমি উত্তর ছাড়া দেবই না। আমি আমার জন্য তুমি কেস খেয়েছো? ও যে ওকে চিনতে পারছে না, ওরা আমার প্রচুর ইন্টারভিউ রয়েছে, দেখে নিতে পারবেন। প্রচুর কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন উত্তর রয়েছে আমার প্রথম পুরানে জমানে কে কব কে वो भी क्या दिन थे हमारे। তো কিরকম ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে এই মুহূর্তে? এখন গরমকালে কোনো প্ল্যান নেই, তবে শোটা আপাতত চলুক। শো এর পরে কিছু একটা প্ল্যান করবো। শোটা শুনছিলাম যে মানে আমরা তো জেনেই গেছি যে শো অলরেডি একটা জায়গায় গিয়ে হ্যাঁ আবার এক্সটেনশন হয়েছে, তো এখন টানা চলবে এরকম। তো কিরকম গল্প কোন দিকে এখন মোড় নেবে পুরোপুরি কিছু কি তোমাদের বোঝা যাচ্ছে? একদম প্রেমের গল্প, ফুল প্রেম, একদম প্রেম, মানে একদম পিওর প্রেম। মানে ময়না তো প্রেমে পড়েই গেছে। ময়নার তো প্রেম বরাবরই ছিল, কারণ ওর জীবনে প্রথম বিয়ে। প্রেম তো ছেড়ে দাও, বাড়মে যায় ডিরেক্ট বিয়ে একদম। একটা মেয়ের কাছে ওপার থেকে বাংলাদেশ থেকে ফিরে এসে, মানে বাংলাদেশ থেকে এপার বাংলায় আসা, এসে বিয়ে হয়ে যাবা, তো তার জীবনে প্রেমটা তার হাজবেন্ড সবকিছু হয়ে যায়, যেটা নর্মাল সচরাচর বিভিন্ন জায়গায় হয়ে থাকে তোমার ছাড়া। তো এনিওয়ে তো আমার ছাড়া ওর আমাকে ওকে ঢোকাতেই হবে ওখানে। হ্যাঁ তারপরে ওর প্রেমটা বরাবরই অ্যাক্টিভ ছিল, কিন্তু রোদ্দুর একটু মানে কম বোঝে আমার মতনই। তো এই তুমি এখন বুঝতে পারো যে কেউ যদি তোমাকে ভালোবাসছে, ইশারা দিচ্ছে, কিছু একটা সিগন্যাল সাইনস আসছে? এখন আর সেই সময়গুলো নেই আর। এখন আমার সময় গসা লেগে সিরিয়ালে বিজয় করে করে এখন আমার এআই তে বেশি মন বসেছে, নট প্রেম। এনিওয়ে এখন এআই তে রেগুলার বেসিসে যদি ওর প্রোফাইল একটু আপনারা দেখেন, একটু সোয়াইপ লেফট রাইট করেন, প্রচুর এআই জেনারেটেড ইমেজেস প্রচুর কিছু সামনে আসে, আর অসাধারণ এক একটা ইমেজেস সেগুলো। প্লিজ ডু চেক। হ্যাঁ, গৌরব রয় চৌধুরীর অফিসিয়াল অ্যাকাউন্ট। কখন হয় খুশি আফটার লং টাইম, লং ইয়ার্স। এনিওয়ে আমি না কিছু বলবো না, মানে এটা 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 মানে ভদ্রভাবে বললেও মানুষ ভদ্রভাবে আমার থেকে প্রশ্ন চায় না। আমার এটা ইলিশ মাছটা বড় পছন্দ। এটা ইলিশ মাছ নয়, এটা মাছের নরমাল কাটা। আচ্ছা ঠিক আছে, চলো ডান। ইলিশ মাছ তুমি রান্না করে তাহলে খাওয়াচ্ছ আমাকে? হ্যাঁ, ও তো ইলিশ মাছ করলো না, তো এবার বর্ষা আসলে এবার আমি ইলিশটা করে দেবো।
দর্শকরা কেন, ও তো ভালো রান্না করে বলেছে, ও খাওয়াইনি? দারুণ রান্না করে। হ্যাঁ বল। আমি এত ভালো রান্না করি যে আমার বাড়িটা প্রায় উড়ে গেছিল, তো সেখানে আর্সেনের একটা সম্ভাবনা ছিল, তো মা আমাকে আর রান্না কিছু করতে যেতে দিও বলেনি। না। নো নো, নেভার ট্রাই, নেভার ট্রাই। খুব চাপ আছে, হ্যাঁ, আমরাই আমি খাইয়ে দেবো। microwave উড়িয়ে দিয়েছিলাম তো। হ্যাঁ তবে আন্টি খুব ভালো রান্না হ্যাঁ মা খুব ভালো রান্না মাটন নিয়ে দারুণ দারুণ খুব ভালো রান্না করে। আচ্ছা গৌরব, সেটেল ডাউন করার কিছু প্ল্যানিং রয়েছে? হিরোদের মানে You heroes, they don't settle down. এখন এসব নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কিছু কাজ করতে হবে। তো মুম্বাইয়ের কি প্ল্যানিং রয়েছে? মুম্বাইতে প্রচুর কাজ হচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি, কানে আসছে। কি হচ্ছে, কবে Planning আসছে, আছে, কি? বলবো। ওটা আমি একটু হোক ঠিকঠাক, একটু বড় হয়েছি তো, এখন আগে যেমন কিছু বলে ফেলতাম, তো বলবো নিশ্চয়ই প্ল্যানিং করেছে। বেশ, শেষ করতে হবে। যারা আমরা এই মুহূর্তে তোমাদের কথা শুনছে, যারা, so, যদি কিছু বসন্ত বলো। পড়ে গেছে, প্রেম করুন মন দিয়ে। একটা গানে সুরে সুরে প্লিজ, একটা গানে গানে গৌরব, গৌরব একটা প্লিজ গানে গানে। শহরের উষ্ণতম দিনে বীজ গলায় রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস তোমায় দিলাম। আর লাল চশমা পড়েছে, প্রেমের গান আমি গাইছি, কি যে বলবো। এনিওয়ে, আপনারা পড়তে- প্রেম করুন, সব রকম ভাবে আপনাদের জীবনে প্রেম আসুক। বসন্ত করেছে, এনজয় করুন, হোলি আসছে, আর অবভিয়াসলি অর্গানিক, আপনারা আমাদের হট প্রোডাকশন হাউসের নাম অর্গানিক, আপনারা অর্গানিক আবির ইউজ করবেন, কোনো পশু পাখিকে একদম গায়ে রং দেবেন না, আর প্রেম করুন। আর অবশ্যই মনোযোগ দিয়ে, কিন্তু কুবের মানুষ দেখবেন এখন প্রেমের গল্পই যাচ্ছে আমাদের মধ্যে, সেটা আপনারা খুব ভালো করে এনজয় করতে পারবেন। আর বেশ। কি বলবো, আর কিছু বলবেন নতুন করে? না, আমার- দুজনে শেষ একসঙ্গে। কর। ও হ্যাঁ তো আহ, বলছি চলতে গেলে তো আপনার হকগুলো ওকে নিয়ে আমরা সিরিয়াস কিছু বলবো না, তুই চিন্তা করিস না, আমাদের যে কোনদিন কেস খেয়ে যাবো আমরা, তুই বল। হ্যাঁ, 18 হচ্ছি। এখন হ্যাঁ। 18 হলে পরে আমরা 18 হলে পরে তারপর দেখি আমি দেখবো। ওকে নিয়ে কথা আমি বলবো। হলেও বলবো না। তো আচ্ছা, বল, শেষ কর। হ্যাঁ, আপনারা হকগুলো দেখতে থাকবেন কুবের ময়না সোম থেকে শনি প্রতিদিন। তুই কি আমাদের এই ইন্টারভিউ তুই কি ভাবছিস, তুই কি বহিরাগত ভাবিস না, কিন্তু আমি হ্যাঁ। এরকমই খিল্লি করি। তুই বহিরাগত নো, সেই ইন্টারভিউটা আমার আর তোর। হ্যাঁ জানি, আমি মাঝখানে বসে আছি। ইয়েস, না ও খুবই ভালো মেয়ে, ওকে আমি খুবই স্নেহ করি অলওয়েজ, আর প্রচন্ড ভালো অভিনয় করে, এটা মিথ্যা করে আমি কখনো বরাবরই বলেছি, বরাবর এটা তুমি বলে এসেছো। এটা নতুন কিছু নয়, ও খুব ভালো কাজ করে, আর আমার ডায়লগও মুখস্থ, আমাকে মুখস্থ করিয়ে দেয়, খুবই সুন্দর করে শেষ করে দেয়। তারপর সোম থেকে শনি হুম। দুপুর 3:30টায় শুধুমাত্র জি বাংলায়। আর কোনো কারণে মিস হয়ে গেলে আপনারা জি5 অ্যাপেও দেখতে পারবেন। ভেরি গুড। আর বসন্ত এই যে গরম আছে, তার জন্য দর্শকদের একটা কিছু বল। তো এখন সিজন চেঞ্জের সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন যাতে শরীর আপনাদের খারাপ না হয়, নিজেদের কেয়ার করবেন। ইয়েস, আর Yes. মেয়েদের বেশি বেশি করে বলছি, বসন্ত উৎসব আসছে, পলাশ ফুল রাখতে বলবেন না, আর কাজল গাছ আমি দেখি। এনিওয়ে, বাই। চাহিদা প্রচুর রয়েছে এমনিতে। আমি শুধু শুনলাম এটা পড়বেন, ওটা টানবেন, সবকিছু ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে। প্রেমে- রবি ঠাকুর লিখে গেছে। প্রেমে থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন, আর এরকম আমাদের রেগুলার বেসিসে এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ যাতে মিস না করতে হয়, তাহলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে।